৭৮ বছর হয়ে গেল ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু মেয়েরা কি তবুও স্বাধীনতা পেয়েছে? গুড মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনে নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি পরি, আমার পরিবার মোটামুটি ভালোই রয়েছি। মোটামুটি বলার কারণ হলো এটা বৃহস্পতিবারের ব্লগ, আমি আজ শনিবার ভয়েস দিচ্ছি। তোমরা তো জানো এখন ভিডিওটা ঠিকঠাক করে ছাড়তেই পারছি না, অনেক সমস্যা হচ্ছে। তার উপরে কালকে ভিডিওটা দেওয়ার কথা, কালকে দিতেই পারিনি, কারণ পরির হাতটা না হাতের জয়েন্টটা খুলে গেছিলো। যাই হোক, ডাক্তারের কাছে গিয়ে ভগবানের কৃপায় হাতটাও ঠিক হয়েছে, এখন ভালো আছে। সেই জন্য কালকে না আর ব্লগ দেওয়া হয়নি। কালকের দিনটা যে কেমন করে কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। বাচ্চার কিছু হয়ে গেলে একমাত্র মার যে কত কষ্ট হয় সেটা সব মাই জানে, সেটা নিশ্চয়ই আর বলার কিছু নেই। এই যে আমাদের রাজ্যে এখন আরজিকর হসপিটালের যে সমস্ত জিনিস ঘটলো সেটা তোমরা সবাই জানো। একমাত্র মা বাবার যে কত কষ্ট সে মা বাবাই জানে। আর অন্যরা দুদিন পরে সবাই চুপচাপ হয়ে যাবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু মা বাবার যে সম্পদ হারালো সেটা আর কোনো দিন ফিরবে না। একমাত্র মা বাবাই জানে কি হারালো। সেই জন্য বলেছি ৭৮ বছর পরে এসেও মাঝে মাঝে প্রশ্ন হয় আমরা কি সত্যি স্বাধীন, বিশেষ করে মেয়েরা। আমিও তো একটা মেয়ের মা, আমিও তো একটা মেয়ে। বলে না গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, দোষীরা যেন তার যোগ্য শাস্তিটুকু পায়। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজ বৃহস্পতিবার 15ই আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সমস্ত ভারতবাসীর কাছে এই দিনটা একটা অন্য রকমের। যখন আমরা স্কুলে পড়তাম তখন এই দিনটাকে অন্য রকমভাবে পালন করেছি। এখনও আমাদের কাছে, সমস্ত ভারতবাসীর কাছে এই দিনটা খুব গর্বের দিন, যেটা বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা। পরীকেও সকাল সকাল ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিয়েছি, সেও স্কুলে চলে গেছে। অনেক ব্যস্ততার মধ্যে, অনেক তাড়াহুড়ার মধ্যে বের করেছি তো, কারণ কালকের ওই জামাটা না, সাদা জামাটা ধুয়েছিলাম, কিন্তু রাত্রে যে ফ্যানের নিচে দেব মনে নেই। সকালে 7টার সময় উঠে দেখি যেরকম বাইরে ছিল সেরকমই আছে। সকালে উঠে ইস্ত্রি দিয়ে সেটাকে শুকনো করেছি, দিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে ওকে রেডি করে পাঠিয়েছি, সেই জন্য না আর কোনো ভিডিও তো করা হয়নি, কোনো ফটোও তোলা হয়নি। ও ফিরে আসুক, এলে হচ্ছে না হয় একটু ফটো তুলবো। তোমাদের দাদা ওকে আনতে গেছে, এখনও নিয়ে আসেনি। এখন বাজে সকাল 9:40, পৌনে 10টা মতো বেজে গেছে। সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি। আজ বৃহস্পতিবার অনেকটাই ব্যস্ত। সমস্ত দরঘর মুছে টুছে নিয়ে স্নান করে নিয়েছি, এখন পুজো করতে যাব। তোমরা এই দিনটাকে একটু অন্যরকমভাবে পালন করো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা এই ব্লগটা দেখতে থাকো। পরিয়ে এলে ওর কয়েকটা ফটো তুলবো, ভিডিও করব, দেখি কখন ফিরে আসে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এই দেখো পরি স্কুল থেকে এসছে, ওকে বলছি একটু দাঁড়া, একটা ভালো করে ভিডিও করি, কোনো মতেই করতে দেবে না। আসলে না ও গেছে 8টার দিকে, এসছে 10টার দিকে, প্রচন্ড গরম বাইরে, পুরো ঘেমে গেছে, দিয়ে কেমন কান্নাকাটি করছে, এসে দাঁড়াবে না। যাই হোক, কয়েকটা ফটো তুললাম, এই একটুকু ভিডিওই করলাম, এর চেয়ে বেশি আর করতে পারিনি। আর দেখো প্রত্যেক বছর বাড়ির ছাদে আমাদের জাতীয় পতাকা তোলা হয়, সেটাই এবারেও হয়েছে। আর পরি সেটাই দেখবে, বলছে যে বড় পতাকাটা আনলাম, সেটা কোথায় মা? আমি বলছি দেখবি, চল ছাদে। দিয়ে এই দেখছে, দেখে এখন আমি পুজো করতে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। পরীকে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে একটু খাওয়ালাম, জল টল খাওয়ানোর পরে তারপরে এখন পুজো করতে যাব। আমার সঙ্গে পরিও যাবে, বায়না ধরেছে। আমি বলি চল। এই দেখো কেমন ছাদে চলে এসেছি, কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে দেখতে।
তারপরে হচ্ছে পরি এখানে বসে বসে অনেক গান করছে, স্কুলে কি হলো সমস্ত কিছু এসে বলছে। আর স্কুল থেকে নিয়ে এসছে একটা বিস্কিট প্যাকেট, নাস্তা প্যাকেট, তারপরে এমনি দুটো ব্রিটানিয়া বিস্কুট, তারপরে হচ্ছে চকলেট, মানে অনেক কিছুই নিয়ে এসছে। যে কোনটা খাবে আর না খাবে বুঝতে পারছে না। আর এই দেখো অনেক দিন দেখানো হয়নি। এখন চাষের কাজ চলছে, মানে হচ্ছে ব্যান ধান পড়ছে, ব্যানতলা মানে ফেলা হচ্ছে, ধান চাষ হবে বলে চারিদিকে জল দিয়ে নাঙল করা হয়ে গেছে। অনেক দিন দেখানো হয়নি, সত্যি তোমাদের কাছে অনেক দিন আসতে পারিনি বলে না খুব কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই। এখনও তো ভিডিওটা ঠিক করে রেগুলার দিতেই পারছি না, কারণ পরপর এত ব্যস্ততা বেড়েই যাচ্ছে না, কোনো মতেই আর সময় করতে পারছি না। আর এই দেখো আমাদের গ্রামের স্কুলে প্রভাত ফেরি হচ্ছে, সবাই চলে গেছিলো, এবার এখন ঘুরে আসছে। আমি ওপর থেকে একটু ভিডিও করে নিচ্ছি, নিচ থেকে না গাছগুলো আছে সেরকম সববার ভিডিও করা যাচ্ছে না। আর সত্যি কথা বলতে কি আমার না সবার সামনে ভিডিও করতে কেমন জানি একটা লাগে, সেই জন্য ছাদ থেকে ভিডিও করছি, যতটা পেরেছি করেছি। আর নাই কি ওখানে দেখে বসে ওদের সঙ্গে তোমাদের দাদাও গেছিলো, ফিরে এসছে। এদিকে দেখো আমি পুজো করে নিয়েছি, আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য লক্ষ্মী মায়ের পুজো তো একটু করতেই হয়, করে নিয়ে তারপরে নিচে এসছি। এগুলো না আমাদের বাড়ির এখানে মহাপ্রভু কাঁকড়াঝির মহাপ্রভুর প্রসাদ এসছে। প্রত্যেক বৃহস্পতিবার এখানে হচ্ছে মানে হচ্ছে কিনতে পাওয়া যায় আর কি প্রসাদ, সেই প্রসাদ আজকে দুটো নিয়েছি। দুটো নিলে বাড়ির সবার হয়ে গিয়ে বেশি হয়ে যাবে, কাকিমাকে একটু দিয়ে এসছি। আর হচ্ছে সেই প্রসাদগুলো এসছে, সেগুলো হচ্ছে একটা আলাদা জায়গায় করে নিয়ে নেব বলে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, কারণ প্লাস্টিকে তো এত দূর থেকে এসছে পাতা দিয়ে। এখন হচ্ছে দেখো হাঁড়িতে করে নিয়ে নিয়েছি সমস্ত ভাত প্রসাদগুলো, অনেক দিয়েছে, এত ভাত প্রসাদ দিয়েছে মানে বাড়ির সবাই খেয়েও অনেক বেশি হয়ে গেছে। আর হচ্ছে এই দেখো একটা শাকের তরকারি, একটু আলু ভাজা, চাটনি, ডাল, আর এদিকে আছে কুমড়োর তরকারি আর আলু পটলের তরকারি। যে পরিমাণে দিয়েছে সবার হয়ে যাবে। বন্ধুরা আমার ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, আর এই পর্যন্ত যারা আমার সাথে আছো তারা মানে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো, পারলে শেয়ার করো। যারা নতুন আমার ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো। আমি সবার কাছে আছি, থাকার চেষ্টা করছি। আর যেসব দিদি ভাইয়েরা আমার কাছে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলের কাজকর্ম করে এখন বাজে সন্ধে 7টা মতোই। দেখো এখন তালের সিজন, একবারও না বাড়িতে পিঠা হয়নি, সেই জন্য ভাবলাম একটু তালের পিঠা করি। সমস্ত কিছু রেডি করেছি কিন্তু করতে এখনও পারিনি, কারণ বাচ্চারা পড়তে এসছে, ওদের তো পরীক্ষা, না পড়ালেও নয়, ওদের পড়াচ্ছি আর এইটা রেডি করলাম। তারপরে একটু পিঠা করে নেব, এখন আর বেশি করব না, ভাবছি একটু করে ফ্রিজে রেখে দেব, এখন খাওয়ার মতো একটু করে ফ্রিজে রেখে দেব, কারণ রাত্রে আবার ভাত হবে। এখন প্রায় 9:30 মতো বাজে, একটু করে একটু খেয়েছি, বাড়ির সবাইকে দিয়েছি, আর বাদ বাকি রেখে দিয়েছি। কালকে আবার করব, গিয়ে কাকিমার বাড়িতে একটু দিয়ে আসবো, সবার বাড়িতে একটু দিয়ে আসবো আর কি। এই দেখো আমার রাত্রে রান্নাটাও হয়ে গেছে, সবাই খাবে বলে ভাতও করে মানে বেড়ে নিয়েছি। কাঁকরোল ভাজা, কুঁদলি ভাজা, আর হচ্ছে মানে সজনে ডাঁটা আলু দিয়ে হচ্ছে তরকারি করেছি, আর বেশি কিছু করিনি। আজকের মতো ব্লগ এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা হবে, টাটা।